আমাদের গিট নিয়ে কাজ করার জন্য ফার্স্ট অফ অল গিটে একটা অ্যাকাউন্ট লাগবে। ওকে, গিটে অ্যাকাউন্ট খোলার পরে গিটে লগ ইন করবো। দেন প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল প্রজেক্ট ওপেন করতে হবে গিটে। তো আমরা যেটা করব, আমরা যে 3 মাস প্রজেক্টটা কন্টিনিউ করব, 3 মাস যে ক্লাসটা করব, টোটাল 3 মাসের ক্লাসটা হবে আমাদের একটা প্রজেক্ট। প্রতিদিন এসে এসে আমরা কোড করব। যেমন আজকে ডে 2তে কিছু কোড করব, আরেকটা ফোল্ডার বানাবো ডে 3, ডে 4, এইভাবে যতগুলো ক্লাস করব ততগুলো ক্লাস সবগুলো মিলে একটা প্রজেক্ট হবে। তো আমি আজকে ফার্স্টে যে কোডটা করলাম, PHP 26-এর মধ্যে ডে 2 দিয়ে আমি একটা ফোল্ডার বানিয়েছি যেখানে আমি আজকের কোড করেছি, তাই না? আমি ইন্ডেক্সের HTML-টা ডিলিট করে দিই, এটার আর দরকার নেই, যেহেতু আমরা এটা টেস্টিংয়ের জন্য দিছিলাম। সো আমাদের এইখানে মেইন প্রজেক্টের ফোল্ডার কোনটা, আমাদের মেইন প্রজেক্ট কোনটা? PHP 26, রাইট? তো আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে ঢুকবো। এখানে ঢুকে প্রতিদিন এক একটা ফোল্ডার বানাবো, ডে 2, ডে 3, ডে 4, এইভাবে করে 26 ফোল্ডার তৈরি হবে এখানে, সবগুলো মিলে 36, রাইট? 36 ফোল্ডার, 36 ডে আমরা ক্লাস করব। তো প্রতিটা ফোল্ডার মিলেই তো আমার একটা প্রজেক্ট, তাই না? তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিটে একটা প্রজেক্ট ওপেন করব। ফার্স্টে ওপেন করার পরে প্রজেক্টে যাব, গিটে লগ ইন করার পরে প্রজেক্টে যে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে আমার প্রজেক্টের ডিটেইলস দিতে হবে। ফার্স্টে কি চাচ্ছে, যেখানে কার্সারটা ব্লিমিং করতেছে, নামটা প্রজেক্ট, এটা হচ্ছে প্রজেক্টের নাম চাচ্ছে। আমরা প্রজেক্টের একটা নাম দিব। আমাদের প্রজেক্টের নাম কি হইতে পারে? ওয়েব অ্যাপস PHP 26, এটা দিই। তো এখানে কোনো স্পেস ইউজ করা যাবে না। ইউআরএল এ কি স্পেস হয়? এটা কিন্তু আমাদের ইউআরএল তৈরি হবে একটা, ইউআরএল এ তো স্পেস হয় না, হয়? তো আমরা এখানে স্পেস না দিয়ে স্পেসগুলোকে হাইফেন দিয়ে রিপ্লেস করলাম। এখানে নিচে যে ইনস্ট্রাকশনটা আছে, ইম্পোর্ট প্রজেক্ট ফ্রম, মানে অলরেডি যদি আমার গিটহাব, বিটবাকেট বা এইখানে গুগল কোড, এগুলোও কিন্তু এক একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। তো এগুলোতে যদি আমাদের প্রজেক্ট অলরেডি করা থাকে, আমরা সেখান থেকেও প্রজেক্ট ইম্পোর্ট করতে পারবো। এখানে যেহেতু আমাদের নাই, আমরা নতুন একটা প্রজেক্টে কাজ করতে যাচ্ছি, সেহেতু আমাদের ইম্পোর্টের দরকার নাই। আমরা এখানে ডেসক্রিপশন দিতে পারি, এই প্রজেক্ট সম্পর্কে যে কোনো কিছু দিতে পারি। অল অ্যাবাউট PHP 26 দিলাম, যেহেতু আপনারা 26 নম্বর ব্যাচ। আর নিচে কিছু ভিজিবিলিটি আছে, প্রাইভেট, ইন্টারনাল, পাবলিক। আমি যদি প্রাইভেট প্রজেক্ট করি, সেই ক্ষেত্রে আমার প্রজেক্টটা কেউ দেখতে পারবে না। আমি যে প্রজেক্টে কাজ করতেছি, আমার যে গ্রাফটা উঠতেছে, এইটাও কেউ দেখতে পারবে না। মানে আমি আজকে একটা প্রাইভেট প্রজেক্টে কাজ করতেছি, আমি যে কোড করে ভার্সন আকারে সেভ করতেছি, এটা একটা গ্রাফ উঠবে না, কিন্তু এইটা ইউআরএল দিয়ে কেউ যদি অ্যাক্সেস করে আমার প্রোফাইল, সে গ্রাফটা দেখতে পারবে না ওই প্রাইভেট প্রজেক্টে কাজ করার জন্য। আমি যদি ইন্টারনাল দিই, তাহলে এই প্রাইভেট দিলে তো দেখতেই পারবে না, ডাউনলোড করার তো প্রশ্নই ওঠে না। আমি যদি ইন্টারনাল দিই, সেই ক্ষেত্রে ডাউনলোডের ক্ষেত্রে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হতে পারে। আর যদি পাবলিক দিই, সেই ক্ষেত্রে প্রজেক্টটা সবাই দেখতে পারবে, সবাই অ্যাক্সেস পাবে, ইভেন আপনার গিটের ইউজার নেম, পাসওয়ার্ড ছাড়াও সবাই প্রজেক্টটা ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা যেহেতু এমন কোনো মূল্যবান প্রজেক্ট এখন করতেছি না যেটা কেউ দেখলে সমস্যা হয়ে যাবে, তাই না? আমাদের তো এখন দরকার আমাদের গ্রাফটা শো করানো, যে কেউ যেন দেখলে বুঝুক যে আমি কাজ করি। তো আমাদের কি দিব, আমরা এখন পাবলিক দিয়ে প্রজেক্ট ওপেন করব।
ওকে, প্রজেক্টটা ওপেন করার সাথে সাথে আমাকে একটা লিংক দিছে, যেই লিংকে অ্যাক্সেস করলে আমি আমার প্রজেক্টটা দেখতে পারবো বা যে কেউ প্রজেক্টটা দেখতে পারবে। আমি লিংকে ক্লিক করা মাত্র এখানে চলে আসছে। আমার প্রজেক্টে কি কিছু আছে এখন? এই জন্য এখানে আসছে। এবং প্রজেক্টটা ক্রিয়েট করার সাথে সাথে দেখেন আমাকে কিছু কমান্ডের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তবে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ল্যাবের প্রত্যেকটা পিসিতে গিট অলরেডি ইনস্টলড। আপনাদের সবার পার্সোনাল কম্পিউটারে গিট ডাউনলোড করে ইনস্টল করতে হবে। কিন্তু গুগলে সার্চ দিবেন গিট ডাউনলোড দিয়ে, ফার্স্টে যে সাইটটা পাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে git-csm.com। এখান থেকে উইন্ডোজে ক্লিক করলেই আপনার উইন্ডোজের ফাইলটা, উইন্ডোজের জন্য যেটা লাগবে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিজের কম্পিউটারে ইনস্টল করবেন। ইনস্টল হয়েছে নাকি হয় নাই এটা বোঝার উপায় হচ্ছে রাইট বাটন ক্লিক করে এই যে গিট ব্যাশ কিছু অপশন পাচ্ছি, দেখছি আমরা। নর্মালি কম্পিউটারে কি অপশনগুলো থাকে? তাহলে গিট ইনস্টল করলে এই অপশনগুলো চলে আসবে, তখনই বুঝে যাবেন যে আপনার গিট সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। তো গিট যেহেতু ইনস্টল হয়ে গেছে, আমি একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট করলাম। আমার এক্সিস্টিং একটা প্রজেক্ট আছে, তাহলে ওই প্রজেক্টটা যে আমার এই প্রজেক্ট ফোল্ডারে ঢুকবে এইটার জন্য একটা ছোট কনফিগারেশন লাগবে। কনফিগারেশন লাগবে না? আমার এই ইউআরএল এর আন্ডারে যে আমি প্রজেক্টটা রাখতে চাই সেটার জন্য আমাকে তো বলতে হবে যে আমার এই ইউআরএল এ রাখো প্রজেক্টটা, একটা ছোট কনফিগার করতে হবে। তবে এটা প্রত্যেকটা প্রজেক্টের জন্য একবারই, একের অধিক না। কনফিগারেশনটা কি আমার এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, git config global user dot name, আমার নামটা, দেন আমার ইমেল অ্যাড্রেসটা। এখন এই কমান্ডগুলো আমরা কোথায় রান করাবো? এই কমান্ডগুলো আমরা সেখানেই রান করাবো যেখানে আমাদের প্রজেক্ট আছে। প্রজেক্টের ইউআরএল-এ, প্রজেক্টের ডিরেক্টরিতে, একেবারে প্রজেক্টের রুট ডিরেক্টরিতে। আমাদের যদি প্রজেক্ট ডিরেক্টরি চিন্তা করি তাহলে কোনটা আমাদের প্রজেক্ট ডিরেক্টরি? এখান থেকে চিন্তা করি আমাদের মেইন প্রজেক্ট কোনটা? PHP26। এখানে আমরা ঢুকবো। ঢোকার পরে এখানে আমরা যাই থাকি না কেন আর কোনো ফোল্ডারে ঢুকবো না। এখানে সরাসরি রাইট বাটন ক্লিক করব, করে গিট ব্যাশটা ওপেন করব। দেখতে পাচ্ছি আমরা সবাই পিছন থেকে? ওকে, আরেকবার রাইট বাটন ক্লিক করব, গিট ব্যাশ ওপেন করব। এই যে GUI আছে এটা দিয়েও কিন্তু করা যাবে। এটা হচ্ছে গ্রাফিক্যাল মোড আর নিচেরটা হচ্ছে কমান্ড লাইন। আমরা গ্রাফিক্যাল মোডে প্র্যাকটিস করব নাকি কমান্ড লাইনে প্র্যাকটিস করব? আমি রিকমেন্ড করি কমান্ড লাইনে। গ্রাফিক্যাল মোডে তারাই করবে যারা কোডিং সবথেকে কম পারে। আপনারা সেটা হতে চান? ওকে, গিট ব্যাশে আমরা কাজ করব। আপনারা রাইট বাটন ক্লিক করে গিট ব্যাশে আসলে ব্ল্যাক উইন্ডো আসতে পারে। ভেবে নিয়েন না যে আমারটা মনে হয় রং কিছু হচ্ছে, ভুল হচ্ছে, এরকমটা ভাবার দরকার নেই, কারণ আমি আমার মতো করে এখানে কনফিগার করে রাখছি। তো আমার কমান্ডটা আমি কপি করে নিয়ে আসি, একটু নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। আপনারা দেখবেন আপনাদের রাইট বাটন ক্লিক করলে পেস্ট অপশন আসতে পারে। আমি ওল্ডার ভার্সন ইউজ করি, ওল্ডার মানুষ, আপনারা আপডেট ভার্সন ইউজ করবেন, রাইট বাটন ক্লিক করে করতে পারবেন। সো কমান্ডটা দিলাম, এন্টার প্রেস করলাম। ওকে, এখন সেকেন্ড কমান্ডটা, এন্টার প্রেস করলাম। তাহলে আমার বেসিক কনফিগারেশন যেটা লাগবে সেটা ডান। আর একটু কাজ আছে, বেশি না। এখন এইখানে দুইটা কমান্ড আছে নিচে, দুইটা ব্লক। একটা বলতেছে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি, এটার জন্য এই কমান্ডগুলো। আর একটা হচ্ছে এক্সিস্টিং ফোল্ডার আর গিট রিপোজিটরি, এটার জন্য এই কমান্ডগুলো। হয় আমরা এটা ইউজ করব না এটা ইউজ করব।
এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আমাকে বলা যে আমি কোনটা ইউজ করব। আমাদের যে কোনো নতুন প্রজেক্ট তৈরি করার পরে সেটা যদি গিটে নিতে চাই সেক্ষেত্রে আমাদের নিচের কমান্ডগুলোতে কাজ করতে হবে। সিডি এক্সিস্টিং ফোল্ডার, সিডি হচ্ছে কমান্ড লাইনের একটা কমান্ড। যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করছি আমরা ডবল ক্লিক করে করে ফোল্ডারে যাইতে পারি, তাই না? ডবল ক্লিক করে করে ফোল্ডারে গেছি, মনে করেন আমি এখানে চলে আসছি। দেন কি বলতেছে, গিটকে ইনিশিয়ালাইজ করো ওই ফোল্ডারটার মধ্যে। তারপরে বলতেছে গিটের রিমোট অরিজিনটাকে অ্যাড করতে হবে। অরিজিন কোনটা? আমরা বলি না যে অ্যাপেলের ল্যাপটপ মেড বাই চায়না, অরিজিন ইউএসএ, এরকমই তো হয়। অ্যাপল হোক, সনি হোক, যাই হোক না কেন সবই তো মেড ইন চায়না, কিন্তু অরিজিন কি? ইউএসএ। এটার মানে কি? এটার মানে হচ্ছে হয় যন্ত্রাংশ ইউএসএ তে তৈরি, চায়নাতে অ্যাসেম্বল, অথবা মাস্টার কোম্পানি ইউএসএ, চায়নায় সাব প্রতিষ্ঠান, তাই না? হ্যাঁ, তো আমাদের যে মাস্টার ইউআরএল, যে অরিজিন, যে ইউআরএল এ আমাদের প্রজেক্টটা থাকবে সেটা আমাদের কম্পিউটারকে দেখাই দিতে হবে না? এইটা সেই ইউআরএল। আর যে নিচের তিনটা কমান্ড আছে, এটা প্রতিনিয়ত আপনি যখন ভার্সন কন্ট্রোল করবেন এই কমান্ড তিনটা আপনার লাগবেই। এই কমান্ডগুলো কিন্তু আপনি একবার ভার্সন কন্ট্রোল করার পরে আর এখানে পাবেন না। সো ফার্স্ট টাইমে হয় লিখে নিতে হবে। লিখে নেবেন কেন? এটা মুখস্থ করে নিতে হবে মনের মধ্যে, 3 সেকেন্ডের মধ্যে মুখস্থ হয়ে যাবে। git add commit push। তো তাহলে আমি এক্সিস্টিং ফোল্ডারে তো অলরেডি আছি, তাই না? পুশের পরে একটা ছিল আসবো। এটা কেন? এবার আমি git ইনিশিয়ালাইজ করি, git init লিখি। দেখেন আমি git init লেখার সাথে সাথে একটা ফোল্ডার তৈরি হয়েছে ওখানে, ডট ইনিট ডট গিট নামে। এটা কি আগে ছিল? এই যে উপরে, এটা কিন্তু আগে ছিল না। ছিল? তার মানে এই প্রজেক্টটাকে আমি ইনিশিয়ালাইজ করে ফেলছি। এটার ভিতরে ঢুকে দেখি কিছু ফাইল আছে না, জীবনেও দেখতে যাবেন না এটার মধ্যে কি আছে, আরো গিট লাগবে। এটার মধ্যে যাই থাকুক না কেন তার কাজ কি? এই গেটে যদি একটা সিসি ক্যাম লাগায়, সিসি ক্যামের দায়িত্ব কি? কি মনিটর করবে? কে ঢুকলো কে বাইরে হলো সেটা মনিটর করবে না, মনিটর করবে ওর এরিয়াতে কি হচ্ছে। কেউ ঢুকা বাইরানো ছাড়া তো অনেক কিছু হইতে পারে, হইতে পারে না? সিসি ক্যাম কন্ট্রোল করবে তার চোখের ভিতরে, তার চোখের আড়ালে, তার চোখের আড়ালে না, তার চোখের টার্গেটের মধ্যে কি ঘটতেছে সেটা কেউ আসতে পারে, যাইতেও পারে, সেটা কেউ দাঁড়ায়ও থাকতে পারে, বা অনেক কিছু হইতে পারে। তো তাহলে এই ডট গিট ফোল্ডারটা কাজ করতেছে সিসি ক্যামেরার মতোই, বাট কোডের জন্য। কোডে আপনি কি করতেছেন কি না করতেছেন ও সব দেখে ফেলতেছে। যদি আপনি একটা ওয়ার্ড মুছে ফেলেন ও তাও দেখতেছে, যদি আপনি একটা অ্যাড করেন তাও দেখতেছে, কোনটা মুছে ফেললেন কোনটা অ্যাড করলেন ও তাও বলে দিবে আপনাকে। তাহলে আমাদের জানার দরকার নাই ডট গিট ফোল্ডারের মধ্যে কি আছে, আমরা এটাই জানবো যে এই ফোল্ডারটা যদি আমরা মুছে দিই তাহলে আমাদের আর গিট কিন্তু কাজ করবে না। এটা অলরেডি হাইডই আছে, আমি হিডেন ফোল্ডার শো রাখছি দেখে দেখা যাচ্ছে, ওটা হিডেনই থাকবে। তারপরে বলতেছে আমার অরিজিনটা রিমোটলি অ্যাড করতে হবে। কমান্ডটা রান করাই, হয়ে গেছে তাই না? এখন আর কোনো কাজ আছে আমাদের? যে কাজগুলো আছে সেই কাজগুলো তো মৃত্যুর আগ পর্যন্ত করতেই হবে, তাই না? তাহলে আমরা এই কমান্ডগুলো করি। git add, git commit, এই পর্যন্ত আছে এখানে, তাই না? একটা গল্প বলে নি আগে।
মেসেজের সিস্টেমটা শুধু এখানে নেই, গিট কমিট পর্যন্ত দেওয়া আছে। মেসেজটা দিতে গেলে আমাদের -m লিখে ডবল কোটেশনের মধ্যে দিতে হবে আমার মেসেজটা। তো আমার এটা তো আমার ফার্স্ট মেসেজ, আমি কি দিতে পারি? ফার্স্ট কমিট, ওকে, ইনিশিয়াল, ইনিশিয়াল অর ফার্স্ট কমিট, ডবল কোটের মধ্যে ক্লোজ করলাম, এন্টার দিলাম। ঠিক আছে, এন্টার দেওয়ার পরে কমিটের এতগুলো উত্তর। কমিট যে করলাম ও ট্র্যাক করলো যে 4টা ফাইল চেঞ্জ করছেন, 30 লাইন ইনসার্ট করছেন, ওই আপনাকে বলে দিল আপনি কি কি করছেন। এইবার আমি পুশ করব, গিট পুশ অরিজিন মাস্টার, -ইউটা না দিলেও চলবে। এইবার আপনার ইউজার নেম দিতে হবে, গিটের ইউজার নেম। দিলে তো সমস্যা নেই। না, গিটের পাসওয়ার্ড। এই যে আমরা এতটুকু দেখতে পাচ্ছি, যারা পিছনে আছে তাদের জন্য একটু উঁচু করে দিই। যখনই গিট পুশ দিছি তখন এরকমটা আসছে যে ইউজার নেম দিছিলাম, পাসওয়ার্ড দিছিলাম। দেখেন আমার ইউজার নেম শো করে কিন্তু পাসওয়ার্ড কি শো করে? আপনারাও দিবেন, দেখবেন শো করবে না। তার মানে মনে করেন না যে পাসওয়ার্ড লিখতেছে না, পাসওয়ার্ডটা শো করবে না। ঠিক আছে, আমি যখন ফার্স্ট শিখি তখন আমি মাথা খারাপ হয়ে গেছিলাম, আর কিবোর্ড মিবোর্ড চেঞ্জ করে অস্থির, সব জায়গায় কাজ করে, পাসওয়ার্ডটা কেন ওঠে না? কিন্তু আসলে তো পাসওয়ার্ডটা হিডেন থাকবে, দেখা যাবে না। তারপরে দেখেন কম্প্রেসিং অবজেক্ট, আমার যে ডাটাগুলো ছিল এগুলোকে সে কম্প্রেস করে রাইট করে ফেলছে, রাইটিং অবজেক্ট 100%, মানে গিটে রাইট করে ফেলছে। টোটাল 9 ছিল, এই ইউআরএল এ সে পুশ করে দিচ্ছে। এখন যদি আমরা এই পেজটাতে রিফ্রেশ করি তাইলে দেখবেন যে এই কোডগুলো আর থাকবে না, আমার প্রজেক্টটা চলে আসছে। আসছে না? আমি যদি জুম আউট করি, এখন আমি ফাইলসে যাই, ডে 2 আসছে না? 2 মিনিট আগে, কি 2 মিনিট আগে তৈরি হয়েছে। আমি যে কমিট করছি, কমিটের টাইমটা সে ধরবে। কি কমিট ছিল? ইনিশিয়াল, ফার্স্ট। এখানে আসছে না? এখন আমি যদি ডে 2 তে যাই, আবার এই যে আমার ফাইলটা আমি দেখতে পাচ্ছি না, ফাইলটা ওপেন করি, কোডটাও দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন আমি আমার 10টা কমিটে 10 বার কমিট করছি, সে কমিটগুলো লিস্ট পাবো এই যে এখান থেকে, এই যে কমিট, এখানে গেলে আমি আমার সব কমিটের লিস্ট পাবো। যেহেতু আমার একটা কমিট করা হয়েছে সেটা আমি একটা পাচ্ছি, আমার যদি আরো কমিট করা থাকে আরো পাবো। তাহলে এখন আমি আবার চেঞ্জ করি আমার কোডের কিছু একটা। এখানেই কিছু লিখি, কি লিখবো? লিখলাম। এখন আমি একটা কাজ করি, এখান থেকে মনে করেন আরো কিছু লিখলাম, এই দেয়ারটাকে মুছে দিলাম। কি কি চেঞ্জ করলাম? আমি লিখছি আই লাইক ফরহান, তারপরে মুছে দিছি, তারপরে আরো একটা লাইন অ্যাড করছি শুড নট, দেন গোজের পরে দেয়ারটা মুছে দিছি, তাই না? কতগুলো চেঞ্জ হয়েছে। এখন আমি যদি আবার আমার আগের মতো করে 3টা কমান্ড রান করাই, কি কি কমান্ড ছিল বলেন তো? git add, git commit, সেকেন্ড কমিটটা কি হলো? আর চেঞ্জ সামথিং। ঠিক আছে, এখানে দেখেন বলতেছে কি কয়টা ফাইল আমি কাজ করছি? এক ফাইল চেঞ্জ, একটা ডিলিট করছি, 2 ইনসারশন, মানে 2টা লাইনে অ্যাড করছি,
ওয়ান ডিলিশন, এক লাইন থেকে ডিলিট করছি, সব কিছু দেখাচ্ছে না। এখন আমি যদি গিট পুশ দিয়ে আরেকবার, বারবার কি পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে? আমি আরো একবার রিফ্রেশ করে দেখি তো এই কমিট পেজটাতে। আরেকটা রিফ্রেশ দাও। আরেকটা কমিট আসছে তাই না? এই যে আই চেঞ্জ সামথিং সেকেন্ড টাইম। এখন ফাইলে যে দেখি তো ফাইলে চেঞ্জ হয়েছে নাকি। হয়ে গেছে না? আগের যে চেঞ্জগুলো তো আপনি দেখতে পারবেন না, ফাইল তো একটাই ছিল আমাদের। আপনি আগের কোডে ফিরে যাবেন কিভাবে বা সেটা যাচ্ছেন, সেটাই আমরা যাব। ফার্স্ট কোডে আমরা আবার ফিরে যাব। মনে করি আমরা ওই কোড করছিলাম আরো 5 বছর আগে, আজকে আসছি ওই কোড নিয়ে কাজ করতে। এখন আমরা আগের কোডে ফিরে যেতে চাই, তাই না? ওকে, আমি 1 সেকেন্ড বলছিলাম তাই না? 1 সেকেন্ডের মধ্যে কি পারবো? আচ্ছা, নম্বর কমেন্টে দিতে। এই যে প্রতিটা কমিটের নিচে একটা আইডি দিছে, দেখছেন? জি জি। এই একটা আইডি, আরো একটা আইডি পাবো যদি আমরা গিট লগ দিই। লগ, আমরা বলি না লগ রাখবো, লগ মানে আমাদের যত কমিট হচ্ছে গিট তার একটা লগ রাখে। আমরা যদি এখানে দিই গিট লগ, তাহলে দেখেন আমি 2বার কমিট করছি না, কি কি কমিট করছি তাও বলে দিচ্ছে। আই চেঞ্জ সামথিং সেকেন্ড টাইম, ইনিশিয়াল আর ফার্স্ট কমিট, টাইম ডেট সহ, ইয়ার সব কিছু সহ। তাহলে আমাদের ফার্স্ট কমিট কোনটা ছিল, এটা না? জি। এখন আমি এই কমিটের যে আইডি ছিল, এই আইডিটা কপি করে আমি লিখব গিট চেকআউট, ওই আইডিটা। ঠিক আছে, এখন আমাদের কোডটা একটু দেখে আসি। কোডে কি আমি হাত দিছি? কোড চেঞ্জ হয়ে গেছে না? আরো 5 বছর কেটে গেছে মনে করেন আমাদের, এখন 2025 সাল চলতেছে। এখান থেকে কি কমিট মুছে গেছে আগেরটা? এই যে সেকেন্ড টাইম চেঞ্জ করছিলাম যেটা, সেটা কই? এটা হ্যাঁ, এই যে আই চেঞ্জ সামথিং সেকেন্ড টাইম। তো এখন যদি আমি আবার 5 বছর পরে আমি আবার আপডেটটা যেতে চাই, ওইখানে কোডটা দিতে হবে, চেক লিখ। কমান্ডটা চেক আউট দুইবারই হবে না? চেক আউট আমি কোডে হাত দিছি। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা এক লাইনের কোড বলে দ্রুত হয়ে গেছে? না, কিন্তু আইডিটা ইম্পর্টেন্ট। আইডিটা ইম্পর্টেন্ট, বাট নেট কানেকশনটাও ইম্পর্টেন্ট। নেট কানেকশন না থাকলে তার আপনি গিটের সাথে কানেক্ট হতে পারছে না। হয়তো অনেক বেশি কোড থাকলে 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগতে পারে। এটা হচ্ছে কমান্ড লাইনে কাজ করার অ্যাডভান্টেজ, খুব দ্রুত কাজ হয়। তো কি মজা লাগছে? জি ভাই আছে।